আছেন আইনো যারা যারা আছেন সবাই ধন্যবাদ সুরু চাচা আমার আব্বা লাগে অনেক নিশ্চয় আরো যারা আছেন সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ সব বিদেশের আমার বড় ভাইটা তার তুলনা নাই ধন্যবাদ
আগে থাকো এবারে ডাক্তার হইয়া খারাইয়া থাকো আর এখন আমরা মুরাদ ভাই আইরা বেলাল আহমদ মুরাদ গ্রিন বাংলার আপনারা সবে চিনুন টাইম সম্মাননা দিবা আমরা সিলেটি লোক উৎসবের পক্ষ থাকি তসিবারের সম্মাননা দেব সবে আতালি দক্কা আর প্রস্তুতি আছেন শাহ শিপন প্রস্তুতি শাহ শিপন আচ্ছা আপনারা গান শুনতে চাইলে পাইয়েন একটু বস্তিয়া টাকা দিয়া দিতে হইব আপনারা লাগি পিছর মাইনতে চেষ্টা করেন না আমরা হইরা একটু অবস্থা হয়ে গেছে এইদিকে আপনারা আমরা যারা মানুষ আছেন তারা সহযোগিতা করুকা আপনারা আর একটু হরিয়া দক্কা আর একটু হরুকা আপনারা লাগি আমরা প্রোগ্রাম যদি সৌন্দর্য নষ্ট হইতে মনের মাঝে পিছনে কত টাকা একটু বিচার না কেন সব ওবাই একটু বিচার কা সব আমরার মানুষ সব নিজের মানুষ একটু বিচার কা ওবাই বিচার কা আর ভাই স্টেজের সামান ক্লিয়ার করুন স্টেজের সামান ক্লিয়ার করুন সামান ওয়াও সাকট ওয়াও না শাহ শিপন আহমদ আইরা গান নাইবার লাগি আপনারা রেডি নি ওই দিতছু এর পরবর্তীতে প্রস্তুত থাকবা বাউল বিরোহী সালামিয়া বাবারে বলিয়া বাবারে মানে আজকে বুঝাই দিতে তো আমরা যেহেতু সিলেটি অনেক মানুষও আছেন যারা গাউগের মতো এখন বিশেষ করে শহর হওয়া হয় না এরার গেছে সিলেট লন্ডনের সমান ওই জায়গাতে আমরা সিলেটের মরমী কবি আমার শ্রদ্ধাভাজন চাচা গিয়াসুদ্দিন সাহেব লেখছেন পুরোটা গুড়া মারে লইয়া সিলট যাইবা এনে একদিন গিয়া যে তা দেখছি একদিন গিয়া যে তা দেখছি হইলে বিশ্বাস করবাইনি হই যেটা সিলট গরুটা কুড়া মারে লইয়া সিলট যাইবাইনি গরুটা কুড়া মারে লইয়া সিলট যাইবাইনি একদিন গিয়া যে তা দেখছি একদিন গিয়া যে তা দেখছি হইলে বিশ্বাস করবাইনি গরুটা কুড়া মারে লইয়া সিলট যাইবাইনি গরুটা কুড়া মারে লইয়া সিলট যাইবাইনি
ঠাকুরা মারে লইয়া সিলট যাইবাইনি গুরু ঠাকুরা মারে লইয়া সিলট যাইবাইনি একদিন গিয়া যেতা দেখছি একদিন গিয়া যেতা দেখছি হইলে বিশ্বাস করবাইনি গুরু ঠাকুরা মারে লইয়া সিলট যাইবাইনি গুরু ঠাকুরা মারে লইয়া সিলট যাইবাইনি গুরু ঠাকুরা মারে লইয়া সিলট যাইবাইনি। ধন্যবাদ শাহ শিপন আহমদ। একটু খারাপ ভাই, এখন শাহ শিপনকে সম্মাননা সনদপত্র দেওয়ার লাগি বিপি মাহবুব ভাইকে অনুরোধ করলাম। বিপি মাহবুব ভাই আপনি আমরা সম্মানিত শিল্পী শাহ শিপন আহমদকে সম্মাননা পত্র প্রদান করলাম। এর পরবর্তী বাউল বিরোহী সালামিয়া আপনি রেডি থাকা। আর এখন মঞ্চ দাইবা সিলটি নাটকর আরক রাজকুমার বেলাল আহমদ মুরাদ। ভোকালটা দাও। কিতা খবর বালানি উলিগাইতালি সিলেটিরা যেন যায় অন্য সপ্তাহ পায়। আমরা হাসন রাজা আব্দুল করিম আর কুমসার গান গাইয়েও সারা বাংলাদেশে শেষ করতে পারে না বালানি। অনেকে কইন আমরা এখানে সিলেটি সারা শুদ্ধ ভাষায় নাটক করি না, কই নানি আমরা সিলেটিও কোনো শেষ করতাম পারলাম না। এইরকম একটা ব্যতিক্রম অনুষ্ঠানের লাগি সবরে ধন্যবাদ জানাই আপনারা যারা আইসন। ফুলর নিচে যারা আর ফুলর উপরে যারা আপনারা আসেননি, আমরা আমার লগে আমরা গ্রিন বাংলার দুই শিল্পী নিয়ে আইছি। উল্টা চৌধুরী ছিলেননি সবার প্রিয় উল্টা চৌধুরী এবং আবিদুল ইসলাম রিমন। উল্টা চৌধুরী আজকে পাইটল মাগবো, এক জায়গা দিয়ে 1 লাখ টাকা জরিমানা দিছি উল্টা চৌধুরীর উল্টা বিল লাগি। ওয়াজও গেছিলাম গতকালকে, ওয়াজও গিয়া গুমার উল্টা চৌধুরী ওলা আস্তা উজুরে কইছেন কে আছো যুবক দাঁড়াও, ফাল মারি উবাইছে উজুরে কইছে ও সেই যুবক আগামী বছর ওয়াজও 1 লাখ দিব। আমারে ভাষাই আইছে রিমন ভাইরে তো ছিলেন। রিমন ভাই একটু আগে জিন্দা বাজার যে বসা খাই আইছেন, এক ফুরিয়ে দান্ডে কইছে হ্যালো ভাইয়া ফুরিতে মাতানির লগে তাইনো গেলি গেছেন কি আপু তান্ডে কইছে একটু তো আইবানি নিয়া হারাইছে পাঞ্জাবির দোকান একটা। হারাইয়া কইছে পাঞ্জাবির মাপ লইছে, তাই লগে চৌধুরীরে ফোন দিয়া কইছে বন্ধু মেঘনা চাইতে মিষ্টি কয়লা দেখা তো আমার পাঞ্জাবির মাপ লই লিছে। এর বাদে পাঞ্জাবির মাহবুব লইয়া তাকে কইয়া কইছে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ হইলো সেনে আপনার লেখার খামর হয়ে গো আমার ঘর আছে। এই লো অবস্থা চৌধুরীর বাচ্চা খাই লিছিল পেট্রোল ছিলেন তো, এখন পেট্রোল খাই লিছে জাতামারি বা বর্তমানি খালি বাচ্চারা লইয়া দৌড়েন। তারে জিগাইলাম দৌড়ছে না, দৌড়িলে বুঝলে তেল খায় ওখানে। সিলেটি মানুষ সময় কম, গানের অনুষ্ঠান জানি। এক বেটায় জিগা তুমি আমার বিয়ার আগে খালি আই লাভ ইউ কইতা, ওখানে আই লাভ ইউ হয় না, হয় নির্বাচন শেষ প্রচারণাও শেষ। ইনো মাঝে তো শিবা গান গাইয়া গেছেন যে আমার মনে হয় না তোর কথা শুনবানি। আমিও কিন্তু একজন শিল্পী, শুনাই গান গাই গান মার গান দিয়ে শুরু করি খান দিবা সব একলগে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, দিনে রাইতে মিস কল মারে ফোন আসলা হেনে আপনারা মার মা টুনির মা মানেন। যাই হোক আমি একদিন এক জায়গা আমার কন্ট্যাক্ট করিয়া সাহেব মুশারফ ফটাই নিয়ে নিছিলাম গান গাবার লাগি 5,000 টাকা দিয়া। এরা আমার গান নিয়ে 25,000 টাকা দিছে, পয়লা এরা করছিলাম। শেষে আয়োজক কমিটি কইছে আল্লাহর বাস্তে তোর যে কণ্ঠ
25,000 লইয়া যা জীবনে আর দুদিন গান গাইছিল যাইবার আগে আপনারা একটা কবিতা হয়ে যায় কি এই কবিতাটা হলে উজ্জয়নের আগেও ওই দেখা যায় তাল গাছি পারেননি এই কবিতাটা খেয়ে কিলা হইলে খেয়ে কিলা পড়লে কিলা লাগবে আপনারা হইলাম ছুটে একটা বাচ্চা যদি কবিতাটা হইলা হইব এরপরে এই কবিতাটা যদি একটু মাঝারি সাইজের বাচ্চা হয় মাঝারি সাইজের বাচ্চা এদের আমরা বেইমানি গেলেই নানি মানে না আব্বা বুম যেতাম বুম খাচ্ছি এইরকম বাচ্চা যদি হয় মাঝে মাঝে পড়ার মাঝে ঘুমায় তারা কিলা হইব তারা লাভ হইব ওই দেখা তাল গাছ আমাদের ফাঁসলন থেকে আমরা কই স্যার খানোর তোলে দেই ওই দেখা তাল গাছ আমাদের গানা এইরকম তারপরে যদি কবিতাটা হয় আমরা ফটাই বেরিয়ে সাহেব বৈশারও ফটাই বেরিয়ে লাগে আইতে আমার একটা বেজার লাগি গেছে এক লাগে আইরা নাইল তোষিবাই গান গান নানি আইন লাগে আর সাহেব বৈশারও ফটাই বেরি ও খান্দার টান বউ বনলা তো সহ্য যাতে ভাই তোর যা ফটাই বেরি কোমর শেষ এখন এই কবিতাটা যদি হয় ফটাই বেরিয়ে তাই নিলা হইবা অন্তকন্ত ভঙ্গ ঠঙ্গ করে আমাদের ওখানে তো ভট করে খানা কবির সব গাছ উসলাই এরপরে যদি এই কবিতাটা হয় কেউ আছেন নাকি তুতলাই আমরা তারা কিলা হইবা তারা গা হইবা ওই তো খাদন তাল গাছ ওই গাছ তাল গাছ হইয়া ওই আমাদের গা ওইখানে বাস করে এইরকম তারপরে যদি কবিতাটা হয় কোন মডার্ন মেয়ে আছেন না নিনো তারা কিনা হইবা দেখেন যে তারা রিক্সা ড্রাইভার লোক স্টাইল হয় নাই ড্রাইভার লোক আর রিক্সা ড্রাইভার দেখেন যে কিনা হাত ব্রেক মারে আপা উঠেন আর আমরা হয় না গাড়ি বলছেন 25 টাকা ওরা হয় না এইরকম যদি কোনো আপুরে হয় তারা কিনা হইবা চিন্তাও দেখে ভুয়াইতেনি তার বেসাইরা এরপরে যদি কবিতাটা হয় আমরা যে তাহেরি বাইরে ছিলেন তো তাহেরি রে পাওয়া দিই তাই কিনা হইবা ওই দেখা যায় তাল গাছ ওইখানেতে বাস করে ওইখানেতে বাস করে খান্না বকি শেষ হইলাম কোটাই বাইরে আনন্দ কইয়া যাই তাই তো আমার উড়ে বেদান নানি আমি আইবার সময় তান 52 টাকা রাইয়া আইছি আইবার সময় খুব বেশি ফেসা ফেলছে অনুবাইয়া ফেসা বললাম রাস্তা ইয়া বেটা এখন ভাই আপনাকে চিনা লাগছে নাটক করেন না এরকম জি হয় আপনার নাম কি তা বলছে আমার নাম কোটাই নিয়ে এবার কি হবে কি এখন কোটাই নিয়ে উবাইয়া মুখে দেখছি আসলে আমি আসলাম বাসা মাইছে তা সদরুলের লাগে আপনারা ট্রেনে জানেন আমি লন্ডন গেছিলাম কয়দিন আগে ইয়া আমার কি আর বাসা মাইছে তার এই ইমিগ্রেশন তার শাসে একজন মনে চুরা শিক্ষিত হইয়াছেন কোন হলে বিপদ করলেও সরি হইলে সত্যাম এখন তো ইকসে মামগে সরি ইমিগ্রেশনে জিজ্ঞাসা হোয়াট ইজ ইয়ার নেম কয় সরি ফাদার নেম কয় সরি কই দেখিস কয় সরি ইউ বেটার ইয়েস বাদে তারে জিজ্ঞাসা তুই খাও লগে আইছো আমারে দেখায় জিগাই কয় আমি বলে তার ডিপেন্ডেন্ট ঠান্ডাতে হুজুর আসলে কই নাউজুবিল্লাহ বেটা ডিপেন্ডেন্ট হই লাগে না গেছি গিয়া লইছি এক রুম আমরা রুমটা কিনানি এক রুম লইছি লন্ডন হনা যাওয়া দেখতে দেখি রাই 2টার সময় উঠে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ ইয়া আগান কি হইছে লাগার মজা মাইবো সৌদি আরবে ডুবু তারা দিকে খাইজা করে সৌদি আরবে খাইজা কিলা করে বাংলায় নি তারা বলে ইন্ন তোর সংসার হতো না যাবে খাই না তুমি হালাতু আর এ না বুঝি আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমারে শুনছে রাত 3টার সময় কই তুমি নিয়ে খাই লন্ডনে আইস কাফির হয়ে গেছো বলে ফেলে ওই জামাই বুবি ইবাদত করে আল্লাহ আমি কই না বুঝিয়া করিস না বে হে পাগল দিয়া বলে আল্লাহ আল্লাহ খালি কই সকালে দেখি বাড়িয়ে বাদে হি জামাই গুলা গাটি মুস্কা নিয়ে যার কি যে কইলাম কুটা হোয়াট হ্যাপেন কিটা প্রবলেম হয় সারাসারি হই জিবারে আস্তা রাইত আল্লাহ করছি ভালো যাই হোক
অসংখ্য ধন্যবাদ। আমরা রিমন ভাই হয়েছেন মিরাজ কেলিয়ান এবং মুদাসুদ্দুল্লে। আর আমরা সময় বেশি নিলে আমরা বালা থাকবা, সিলেটির লোকে থাকবা। এই জায়গাটা সবসময় পরিষ্কার থাকতে হচ্ছে আমরার অধিকার। ট্রাক যারা তৈল মাত্র 6টা 7টা ট্রাক ইনতে ঘরাইল লিগাল সুন্দর হইব। ফ্রান্সের যারা আইফেল টাওয়ার আছে, লন্ডনের যারা টাওয়ার ব্রিজ হয়ে আমরা ছবি উঠি, সারা বাংলাদেশ সারা পৃথিবী থেকে এইগুলো ছবি উঠতা সবে সহযোগিতা করতে হইব। আবারও দেখাইব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুরাদ ভাই, আপনি তাহলে আপনার টিম সহ গ্রিন বাংলারে আমরা একটা উপহার সম্মাননা দিলাম। এইটা দিলাম আমরা ডাক্তার জহিরুল অচিনপুরি স্যারে। আপনারা সবে করতালি দেখবা। আর এর পরবর্তীতে গান লইয়া এরা রাজন খান মঞ্চে আইও। আর পরবর্তীতে আমরা সাজ্জাদ সুমনকে আশা করলাম, সাজ্জাদ সুমন কাছাকাছি থাকো। আপনারা আমি কইলাম আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে যাইলাম কি, আপনারা যে সময় মনে করবা যে শেষ হইতা ওই সময় আমি একটা গান গাইবো আপনারা লাগি, একদম খাঁটি সিলটি ভাষার গান। আপনারা যদি শুনতে চাই তাইলে শেষ পর্যন্ত থাকবা, কারণ আমি এই জায়গাখান ফুরিয়া সাফ করিয়া যাইব। আমি আপনারা থাকবা নি? এই ভাই এরা কিন্তু বুঝলাম না বিষয়টা কিটা। ওরা ইয়া দোয়ার মধ্যে সকাল আসুন কি? নাই নাই ভিতরে সামনে। অত্যন্ত সুন্দর একটা আয়োজন লাগি সবার কাছে এই জুড়ে তালি চাইবো। তো যে গানটা গাইলাম কত সময় দিয়ে উপস্থাপনা হবে কামরুল চৌধুরী লেখা একটা গান আমার ভালো লাগবে। নয়া দামান তো সবই উচ্চ না, মানে একটু পুরান দামান শুনিলে নাকিটা দুলা নয়া দামান গান শুনছেন তো? আমি একজন ফুরান দামান, ও ফুরান দামানোর মনের কথা তাই নকই দিবা। দুলা পুরো চলা বহুদিনে পুরান দামান হর বালিতে গেলা গিয়া দেখো না গেলা খান লাগে না আর বালা হইল কোন জ্বালা আগর লাখান হোর বাড়ি লাগে না আর বালা। বহুদিনে পুরান দামান হর বাড়িতে গেলা বহুদিনে পুরান দামান হর বাড়িতে গেলা গিয়া দেখো না কেরলা গিয়া দেখো না কেরলা লাগে না আর বালা হইল কোন জ্বালা আগর লাগান হোর বাড়ি লাগে না আর বালা আমার হইল কোন জ্বালা আগর লাগান হোর বাড়ি লাগে না আর বালা। ওর হরি পুরা পুরি নাইয়া গের সোনা ওর হরি পুরা পুরি নাইয়া গের সোনা সিটা সিটা কুলি দুটার লড়া সোনা আলার বউয়ে নোটিস দিছে আলার বউয়ে নোটিস দিছে সঙ্গে সাইড বেলা কইল কোন জ্বালা আগর লাগান হোর বাড়ি লাগে না আর বালা।
নাই রে কত লইলাম ছোট বেটা হইল তোর জ্বালা আদর লাগানো মোর বাড়ি লাগে না আমার হইল রে তোর জ্বালা আদর লাগানো মোর বাড়ি লাগে না ভুলি কুলা কুলি ভাইরা ভাবির লোকে ভুলা ভুলি কুলা কুলি ভাইরা ভাবির লোকে আমার চার জাবতা দিন গেল আগে এ বোতা সকুত লাগে এ বোতা সকুত লাগে যাইনি বলতে বোতা কইলে তুমি জানা আদর লাগানো হোক বাড়ি লাগে আমার হইল রে তোর জ্বালা আদর লাগানো হোক বাড়ি লাগে না আমার হইল রে তোর জ্বালা আদর লাগানো হোক বাড়ি লাগে না আমার হইল রে তোর জ্বালা আদর লাগানো হোক বাড়ি লাগে না লাগে না এরপরে আমরা রেড কিচেন সোসাইটির একটা সম্মাননা দিব আর এই গানের লাগিয়ে আমরা একটা সম্মাননা দিলাম রাজন ফান্ডে। এখানে উপস্থিত আছেন আমরা জহিরুল ইসলাম ওসিমপুরি স্যার, আমরা শ্রদ্ধাভাজন স্যার শিকলুর আহার আর আল আব্দুর রব তাফাদার। রেড কিচেন আপনারা আয়ুকা আর পরবর্তীতে আদার রুবেল রেডি দেখো। রেড কিচেন আপনারা আয়োকা রেড কিচেনটি আমরা এখন সম্মাননা দেব। রেড কিচেন্টের সেক্রেটারি বিপি মাহবুব ভাইও সাথে থাকার জন্য অনুরোধ করলাম। সবসময় মানবতার সেবায় যারা আছেন, আমরা আজকের অনুষ্ঠান সার্থক করার পিছনে তারারও অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলাম। ধন্যবাদ। পরবর্তীতে আদার রুবেল তোমার গান রইল। আচ্ছা আমি হ্যালো আসসালামু আলাইকুম। তো ও মানুষ সাইড করছ না আনে এরা সকল স্টেজের সামনে আইলো কিন্তু আমরা পিছনে থাকতাম মানে পাগল আসলের গান আমি ওই তো আর যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া আর আমি সারা কেউ পাইতো নাই লুকাইয়া যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো নাই লুকাইয়া তোরে আমি সারা কেউ পাইতো নাই লুকাইয়া
সম্মাননা সনদ প্রদান করা সাদাত হোসেন লুলন, আলিরব রেডি, ডক্টর জহিরুল ইসলাম মজিলপুরি, এম এ হান্নান। ধন্যবাদ। এবারে গান নিয়ে আইসন সাজ্জাদ সুমন। যেমন গরম হয় বিয়ার নিয়ে ও এমন অনুপ্রেরণা কথা না বড়াইয়া গান হয়ে যায় আর কি আপনারা খুব পরিচিত একটা গান দিয়ে আশা হলে ভালো লাগে। আমি যাচ্ছিয়া তো আর প্রেম করছি না, তুমি দিসলা লাড়া, তোমার লাড়া ভাইয়া আমি লাইন ইসলাম খাড়া। আমার শেষ পর্যন্ত পূজা ভরা, শেষ পর্যন্ত পূজা ভরা, সব গেল ভুলাই। ও তো মায়া ও তো প্রেম কিলা ফাউরিলা, তোমার মন দয়া মায়া দি সন্নানি আল্লাহ। ও তো মায়া ও তো
ধন্যবাদ। এখন সাজ্জাদ সুমনকে সম্মাননা দেওয়া হইব। হাসনগর লোক সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি আসাদুজ্জামান নুরের হাত থেকে সম্মাননা।
আপনারা যার জায়গায় জায়গায় বদলুন। আসাদুজ্জামান নূর হাজুরাবাদ লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ এবং সাথে সাথে আজকে যারা ফ্রি মেডিকেল টিম দিয়ে আমরা সহযোগিতা করছেন তারা লাগি আমরা একটা সম্মাননা আছি পাবলিক নার্সিং ইনস্টিটিউট ইনোয়াসলা শিহাব হাফিজ একা কামাল তারার সহযোগিতায় আজকের আমরা ফ্রি মেডিকেল টিম পাইছি তারার একটা সম্মাননা প্রদান করতাম চাইলাম সম্মাননা প্রদান করবা সিনিয়র সাংবাদিক এম এ হান্নান সাহেব ডাক্তার জহিরুল ইসলাম মচিনপুরি স্যার আলীরব তাফাদার সুলেমান হোসেন চুন্নু এবং নাজুভাই শাহানুদ্দিন নাজুভাই সেলিম ভাই সহ সবে আমরা ফ্রি মেডিকেল টিম যারা দিছিলা তারারে সম্মাননা প্রদান করলাম ধন্যবাদ পরবর্তীতে আমরা নাটকও যাইলাম কি নাটক হইতো নি হায় 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 এখন নাটক লইয়া আইবা সিলেটর নাট্যালুক সিলেটে যে নাটকটা পরিবেশনা করবা এটা হইল গিয়া সময় স্টেজটা খালি দরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আমরা ও সাইডটার একটু সহযোগিতা করিয়া আপনারা একটু জায়গাত লই দেখবা তো জায়গা লই নিলে সবাই নাটক দেখতে সুবিধা হইব হয় প্রশাসনের সহযোগিতা নাটক দেখতে গেলে জায়গা দিতে হইব আপনারাও করতে হইব নাট্যালুকের কর্মীরা মঞ্চে আইবা আপনারা সবাই দয়া করে সামনে ক্লিয়ার করুক আপনারা আপনার অনেক নাটক কর্মীরা আছেন আপনারা নাটক উপভোগ করবা মনে হয় আমরা কথা আন্দাইলে তো প্রশাসনের বাইরে আর আইয়া সহযোগিতা করতে হইব আপনারা একটু ভিজে যাবে একটু জায়গা দেবো সবে দেখতো পিছনের দেখতো আপনারা একটু দেখতো ক্লিয়ার করবে আচ্ছা স্টেজে যারা দায়িত্ব আছেন দয়া করে একটু ক্লিয়ার করে দোকা আমরা নাট্যকর্মী ভাই স্টেজ ক্লিয়ার করে দোকা একটু করতে করতে পারে খালিও লাগিছে হারামির বাচ্চা কিটা লাগি শুরু করছ এটা মাজাম সাহেব গাইড দিবে না আমি সুর না আমি যদি সুর হইতাম তিনবাগো কি আপনার বিলো মাছ তোলাম না আর আমি চুরি করলে আপনি টের হইতেন আর সারা বিলোর মাছ খালি করি বলাইলাম নে শুরু বাচ্চা লম্বা বাচ্চা যতদিন শুরু করতে করতে পারে খালিও লাগিছে বলে এই মাজাম সাহেব গাইড দিবা না কইলাম আমার সামনে সকল মারিবা তোর আমার চোখ হইলাম চোখ লামাইতাম না আজকে চোখ তুলছি কালকে আর তুলবো আমার বই নাই সে বাড়ি কইছি একটু করে মাছ খাইতো আপনারা বিল গান ডাকো নেওয়ার নামে আমরা হক মারিয়া খাইরা আর ও টাকা বিদেশ পাচার করলাম আই চোখ তুলছি কালকে আর তুলবো পিতা হইয়া আমি বাচ্চা আর ওখানে ধরে দিয়ে মাছ শুরু করছি ও তো হাত চোখ আমি বাচ্চা রে পুনরে ভাই পুনো সবে পুনো দিয়া খান হাঞ্জা বাদে আইস তোমরা কোনবাই গাঞ্জার গান তুকু 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 গাজীর গান হাঞ্জা বাদে আইস তোমরা কোনবাই গাঞ্জার গান এটা কিতা হই যাবে হ্যাঁ
এটা কি দাম এটা তো ওখান সবাই দেখি মাতিয়ে উড়াইলি না ওই ওই হাসাও তো ভাই রাসাইন আমার সিলিপটো একটু বার করি একটু দশ দিয়া হো গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে আর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে ও সিদ্ধির নাম ও গাঞ্জার নাম দেওয়া সিদ্ধি আর খাইলে কুলে বুদ্ধি হাসাও কইছে বাই অকল কত সময় আমি আপনারা নেতা কইছি এটা কিন্তু খোয়ার কথা নাই খোয়ার কথা হইল আমরা রুস্তুম মাজন যাবে দাওয়াত দিছো আইজ রাইট আপনারা হল গাজির গান শুনাই যাইবা গাজির গান এটা কিতা হবা হ্যাঁ কইলাম তো না না তখন লুকাইল হাসামাত থেকে মাতিয়েও নেই রা হ্যাঁ বাই হল কত সময় আমি যেটা কইছি এটা কিন্তু হইবার কথা না হইবার কথা হইল আমরা রুস্তুম মাজন যাবে আজকে দাওয়াত দিছ আপনারা হলে গাজির গান শোনান যাইবা গাজির গান হুনো রে ভাই হুনো সবে হুনো দিয়া খান হাঞ্জা বাদে আইস তোমরা হুনবাই গাজির গান শুনেন বাহি বলে যাই শুনেন দিয়া মন উল্টা ফাল্টা কিচ্ছায় আমি করতেছি বর্ণন শুনেন এই গেরামে শুনেন এই গেরামে রুস্তুম মাজন বিলেরও মাজন বালা মানুষ নাই রে হেতায় তাহারি মতন বড় বালা মানুষ বড় বালা মানুষ রুস্তুম মাজন জালুয়া লাগিয়া সব জালুয়ায় টগায় টানে সরল মানুষ পাইয়া লোকে কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর ছাই অভাবে স্বভাব নষ্ট ডাকর হতা বাই শুনেন কিচ্ছায় এটা মিশা কিচ্ছা উনাই দিতাম নাই কতদিন তোমরা মাজনের পয়সা মিশা কিচ্ছা উনাইছো হ্যাঁ এটা কিতা হইবা হ্যাঁ হইলাম তো এই বেটা মিশা কিচ্ছা খালি কিতা আমি উনাইছি হ্যাঁ ও তোমরা তো মাজনের পয়সা খাইয়া মাজনের হাসাই মিশা কিচ্ছা উনাই গেছো আর আমরা মিশা কিচ্ছা উনাইতাম নাই ওখান থেকে আমরা মানুষরে হাসা কিচ্ছা উনাইমু বাইসা ই কত থেকে গাঞ্জা খাইয়া একেবারে বেদিস হয়ে গেছে হ্যাঁ মাজনের টাকা খাইয়া মাজনের কথা খোয়াতাইছে আর এখন কর উল্টা কথা নাই রে ইটা কইরা মখন ফালতা আর অতদিন মাজনের রইয়া কইছি কথা উল্টা হয়নি হাসাওনি আচ্ছা যাই নম্বর হ্যাঁ গিয়ে আগে মাজুর সামনে জানাই দিলাম ইতা হারাম দাদা লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই গাঞ্জার দমে দম দিয়া হয় গাঞ্জার দমে দম দিয়া হয় এক জাতি সবাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই খালা বিলাই হয় যদি ভাই মাছেরও কান্ডার হাই মাছেরও কান্ডার যায় না পাওয়া মাছের হিসাব যায় না পাওয়া মাছের হিসাব শূন্যেরও ভান্ডার লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই সব গাঞ্জা খুন গ্রাম থেকে হল মধুর কিতা খোয়াত আইছো তোমরা কিতা হয়ে যায় কিতা রসগোল্লা খাইয়া হয়ে যায় নিমল্লা খান্তিটা রসগোল্লা লয় রে মাজন তুমি যে দিলামি হাই তুমি যে দিলামি পেছে পেছে ভিতর ভরা পেছে পেছে ভিতর ভরা রসের লাভি লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই গাঞ্জা খাইয়া ওই সবে তাল ওই সরে দিশা গাঁর সরে গাইন তোমরা ইকানি আইনি দিশা আশা কথা হই মোহন আশা গান গাই মোহন মিশা মিশি কিচ্ছে ওখন মিশা মিশি কিচ্ছে ওখন আর হুনাইতাম নাই
লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই এর ফল কি তৈব তোমরা বুঝিলাও কখনো ঠিক করি কথা যেতে পাও আশা হতা হই মুখন আশা গান গাই মোহন মিশামিশি কিচ্ছা এখন মিশামিশি কিচ্ছা এখন আর হুনাইতাম নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই লোকে বলে রে গাঞ্জা কুরোর জাতর বিচার নাই ঠিক করি হলো যেটা খোয়া চাইছো আমার কথা খোয়া লাগতো আমার পয়সা খাইছো শুনো শুনো গে রামবাসী আমরা যত ফাটা খুশি আমরা নবই এরা নাকি পায় রে আমরার মাতা এরা লাঠি কতদিন তো দিছি বাতি আমরার মাতা খাটল ভাঙ্গি খায় রে আমার গাদা আমার বিলো মাছ পাশে তোর বাপ কর দাদা আমরা মারবো না রে মাছ মারবো না রে মাছ ওইরা বিলে মাছ মারবো না আমরা মারবো না রে মাছ মারবো না রে মাছ ওইরা বিলে মাছ মারবো না আরে ওই না বিলে মাছ মারবো না ওই না বিলে মাছ মারবো না 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 রে ওই না বিলে মাছ মারবো না আমরা মারবো না রে মাছ মারবো না রে মাছ ওই না বিলে মাছ মারবো না নাও দেখি আগুন নাও দেখি গাও গান বিল যার মাস্টার বউ কথা কতদিন চলিয়েছে ওঠাও প্রথা না আর চলতে দিতাম নাই আমরা বিলো মাছ মারবো আর তোমরা পেট বড় করবো ইকান ওইতে দিতাম না ছাগলে কিতালে খায় ছাগলে কিতালে খায় দূর 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 ও বাগলে ছাগল তোর কথা শুনা গেছে কি করে ছাগল কতদিন খাইবাই না জালুয়ারে ঠগাইয়া জাল খার বিল খার দিমুরে সিনাইয়া আচ্ছা তারে ফাগলা বুড়া ফলমুড়ি তোর মাথা বুড়া আইবরে দিন আমরা দিন আইবরে দিন জালুয়ার চোখ খুলবো রে অন্ধ এরার কান খুলবো রে খালোয়া বাগলাই বিটার খোপালো আর দিলে গিয়ে কই ফাটালো খালা বিলাই কয়দিন না পায় আর লুকাইয়া খাটালো ও সুর মারে আমি সারা জীবন বাইলাম বইটা তবুরে তোর ভাও বুঝলাম না বহুনো 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 সবে সুরমায় আমার খান্দে রে সুরমায় আমার খান্দে রে আর বাচ্চারা লুকাইয়া রাস্তায় তোমরা খাটালো তা হোক কুত্তা ভালো মাছ বধ খাই গেলে আগুন মাছ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যালো 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 হ্যালো
দেখি হলতে ফোন ছাড় আমি একটা জিনিস বুঝলাম না কিটা লাগাইলা তুমি আমি আবার কিতা লাগাইলাম মাথার চিন্তা কাম করেন না আমি আবার যাইতাম হইব আমার মাথাকে একটু ফ্রেশ করতাম তুই ফোন ছাড়ো আমার একটু কইবা নি কিটা লইয়া চিন্তা করায় আমি তোমারে কিতা কইতাম আমারে কামালে যে বুদ্ধি দিছে যদি তার বুদ্ধি গান লইলাই যে আমরা আর ইলা কত কষ্ট করতে হইতো না হায় রে হায় তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো না কেন আমরা বুয়া থাকে লন্ডন কুড়ি থাকে আমেরিকা সকলটা থাকতে কেন তুমি এটা চাইছা কিটা এখন নাম কইতে পাগল হই গেছো আল্লাহ ফুয়া লন্ডন থাকে ফুয়ায় কইছে তারনো যাইতাম তুমি আমি গিয়া কতদিন থাকি আইছি তাহলে তো। ফুড়িরনো গেলাম আমেরিকা হিনো গিয়া কতদিন থাকি আইছি কিন্তু এই দেশে যে আমরা নারী গালা ই গান ছাড়া কোনো হানো গেলে ভালো লাগে না তুই আমার কেন এই কামালের বুদ্ধি লইলা কামালের মধ্যে ওখানোর লাগি লইছি টাকা পয়সার তো কোনো অভাব নাই কিন্তু কিতে হইব জানি ওদের তুমি বুড়ি আর আমি বুড়া আমরা দুইজনে একজনের আরেকজনের লোকে গোফ করতে করতে আমরা তো সময় কাটে না হে কইছে ইনো আমরা লাগান আরো বহুত মানুষ মিলবো কোনো পাগলামি করিও না দন সম্পত্তি টাকা পয়সা আমরা কোনটার অভাব নাই ফুয়া সময় মতো সপ্তাহ পাঠিয়ে যাচ্ছে কেন পাগলামি করায় আল্লাহ তুমি যারে পাগলামি হইও না শুনো আমি আমার ফুয়াইন্তরে ফুড়িরে বুঝাই মনে কারণ হিনো গেলে হে কইছে এসি ফ্রি সব তাই এখানে পাওয়া যায় এছাড়া মানুষ মিলে মানুষ ছাড়া হোসেন মনের কথা খোয়া যায়নি ও যে নিজের মুখে কইলা এসে ফিরি সকলটা মিলে গরম মাঝে তো সপ্তাহ বাইরাতে হিনো কেন যাইতা ইনো তো খামলা বেটিরা তোর রান্দা খাই কিন্তু হিনো জানি কোনো চিন্তা নাই নিজে বেমার পড়লে লোকালোক ডাক্তার থাকবো এর পরে হইল গিয়া জানি ফুয়াই ফুড়িয়ে খবর লইতে পারবো সব সময় অনলাইনে ইন্টারনেটে না গো শোনা আমি বুঝি লেছি যা বুঝার তুমি ফরার কথা লই লিছো কেন তোমার লগে আর আমার মাতি হইতো না তুমি তোমার দেশা থাকো আমি গেলাম দেখলাই নিবা বেটিন তোর তিন খান দেড়িও থাকে আমি কিতা কই আর তাইন কিতা কই না রে বো যাইরাম কি আমিও ও ভাই হ্যালো সরেন আশায় কিটা লাগে ওগো আইলে দেউরি আজকাল মানে বুঝলি তুই আমারে বহুদিন কুটা দিছ আর কুটা দিতে পারতে না হইতে গিতে আমার কাছে টাকা পয়সা নাই ওখান তো আমি বড় ব্যবসার লাইন পাইছি টাকা আর টাকা কিটা ব্যবসা জি ওই আমি এখন ব্যবসা করবো কিটার ব্যবসা অতো আইলাই লাইনো মাইলে দেউরি গো কইরে আমারে কিতার ব্যবসা করে সুর বান্ধাইলি যায় কয়দিন আমারে আগে গেটের 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 করি যে কুটাতে কামালে রে গো আমি মনে হল কিতা ভুলে গেছি নি বলছি না মনে আছে হুন্ডে মাইলে দেউরি ঘটনা হইল আমি একটা ব্যবসার লাইন পাইছি হইল গেতরারও হইল তো আমি একটা জিনিস বুঝলাম না দর্শক এই বেটাই খালি ফ্যাশন পারে কিটা লাগে কই দিতা জানি কিটা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঘটনা হইল আমি একটা নতুন ব্যবসা শুরু করলাম ব্যবসাটা হইল আল্লাহ মাবুদ খালি ব্যবসা শুরু করব আল্লাহ বাবা মাইলে নেউরি এমন মাঠে শিখ মারছো আমার কত জায়গা বাইলে ইয়াল্লা ইয়াল্লা মাইনছে দেখে রাস্তে মারো তুকু তুকু ঘটনা হইল ব্যবসাটা হইল আপনারা হই ব্যবসাটা হইল মাত্তাম পারলাম না ও যে বয়স হইয়া আনলে আমরার বুড়ার বুড়ি তারার তো যাওয়ার কোনো ঠিকানা নাই আসেনি বিশেষ করে হইল গিয়া আমরার সিলেটি মানুষ হইল পয়সা আলা বেশিরভাগ মানুষ লন্ডন আমেরিকা কানাডা তখন আর বাংলাদেশও তখন বুড়ো হয়ে গেলে মাথার মতো মানুষ নাই এর লাগে চিন্তা ভাবনা করিয়া করছি তারারে একটা সঠিক জায়গা সুন্দর পরিবেশ এসি মনোরম বাতাস খাওয়াইয়া আমার একটা আশ্রম রাখতাম আপনারা কিতা কই আচ্ছা আচ্ছা বক্কা তাইন যে কইলা বৃদ্ধ মা বাপ অখলরে তাইন একটা বাসার মাঝে এসি আলা নানি ওই আরাম কন্ডিশন দিয়া রাখতা আচ্ছা দর্শক আপনারা হক্কা সিলেটর কোনো ফাফরিতে মা বাপরে বৃদ্ধাশ্রম দেয়নি এই বেচারা আইলে মাইলে নালি ঘটনা আগে উনিলাও কামাল ভাই বুঝলাম না কিতার ব্যবসা আইডিয়া হইলেন পয়সা তুমি হতা কি দাবে আপনারে আপনি হক্কা স্যার আজ পর্যন্ত আপনি দেখছইনি সিলেটি ফুয়াফরিতে মা বাপরে বৃদ্ধাশ্রম দিতে নাউজুবিল্লাহ ইতা কিতার হবো কামাল ভাই
মানে তুমি কিতা করতা চাইরা সিলেট বৃদ্ধাশ্রম করতা চাইরা ওই ওই কোনো আগে ঘটনা চিল্লাচিল্লি করিও না রে বা খালি চিল্লাচিল্লি করো ঘটনা হইলো আমি যে ব্যবসার উদ্যোগ নিছি এই ব্যবসার কারণে সিলেটবাসী আমার উদ্যোগ দিব ও পেওয়ার দিব পুরস্কার দিব ঘটনা আগে বুঝো কিতা লাগে আপনারা কোন চাই সিলেটে কোনো বৃদ্ধাশ্রম আছে নি এখন ও বুড়া গেল মা বাপ একলা সময় আত্মকিলা তারা লাগে আমি খেলাধুলার পরিবেশ করবো সিলেট চলে একটা বৃদ্ধাশ্রম বানাইবো আমার মনে হয় কিতা জাননি বৃদ্ধাশ্রম না খুলি একটা ফাগলা গারদ খোলা দরকার টান্ডে ফাটানি লাগবে আমি হই আমার কথা মন দিয়া শুনো ভাবি তোমারে হইরাম তুমি শিক্ষিত মানুষ বুঝবাই সবটা লইয়া ব্যবসা হয় না তুমি জানো নি সিলেট একটা পবিত্র মাটি শাহজালাল শাহফরান রহমতুল্লাহ 360 আউলিয়ার পুণ্যভূমি আরো পুণ্যভূমি তুমি বৃদ্ধাশ্রম করিয়া ব্যবসা করতে চাইরা সি 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 সি। নাউজুবিল্লাহ। আমরা যুবক হল থাকতে এই সিলেটর মানুষ হল থাকতে আপনারা দিবানি বৃদ্ধাশ্রম করবার দিবানি আচ্ছা কোসাই ও তোমার বৃদ্ধাশ্রম খারা খারা স্থান পাইব একটু কইবানি ফয়লা খারা এরা স্থান পাইব বাইরে মামো ধরিস কথা গানো উল্লাই না আমি যে তোমার কাছে ব্যবসাটার আইডিয়া দিলাম কোটা রইল আমার বৃদ্ধাশ্রমের ফয়লা কাস্টমার ও বক্কর চাচা আর হেলেনা চাচি সেনে আমি উদ্যোগটা নিছি জানো নি উদ্যোগটা নিছো কারণে ও যে বক্কর চাচা আর হেলেনা চাচির টাইমত টেকা পয়সা কোনটারও আছে তুই হুয়া কানাডা এক হুয়া থাকে দুবাই তো চিন্তা করো এই যে তারা টাকা পয়সার অভাব নাই কামাল ভাই যা আগ বাড়ছো কোনো আটকি যাও আর আগ বাড়িও না সপ্তাহ বাদে হইল গিয়া এই পবিত্র ভূমি তুমি বৃদ্ধাশ্রম করিয়া মানুষের নয়া করি মা বাপরে অবহেলা করার লাইসেন্সটা দিও না সপ্তাহ বাদে আমরা সিলেটি ফুয়াফুড়িতে তার মা বাপরে খৈজাত তাকিন বেশি বালা পায় এবং কোনো সময়ও চায় না যে বৃদ্ধাশ্রম দিত কিতা লেগে লাইতাম নি লেগে লাইতাম দূর বেটারা হে নয়া সাংবাদিক হইছে কথা লগে কই লেখি লিতাম নি আগে দেখ বেটা কিলা সাংবাদিকতা হরই অন্য হতো সাংবাদিক আছেন খালি লেখি লিলে সাংবাদিকতা হয় না রাখো আমি বক্কর দাসার লগে যোগাযোগ করাম এর ঘরে বক্কর দাসা কইবা ও বক্কর দাসা ও হেলেনা খালা আমার কিতা হইলো কই দিতা কিতা আরম্ভ করলা খালি দেখি মুখ আইলো ফান আর ফান ফানে দৌড় ভিতরে না ফানোর বিরাট দাম জানো নি আমার জামাইয়ে মাইল লাগাই দিলেছে পুরা হ্যাঁ? ও বা আইলো কিতা ওটা বক্কর দাসা ওটা মদরিস ও তুমি তাই কিতা শুনলাম কামাল ভাই কিতা হয় ও বেটা তোর সম্পত্তি আমরা তো কোনটার অভাব নাই কিতা লাগি তোর চাচা পাগল হইছ নি কামালের কথা শুনিয়া আমি রে বাবা আমি মসজিদও গেছিলাম মসজিদও যাইবার সময় কোন আলির ওপরে ভাইলিলাম বুঝছো তুমি আলির ওপরে কই একলা তার ভালো লাগে না আমি কইবে ওই আমারও ভালো লাগে না ও নমাজ বাদে আর পড়তাম কিতা আমি আর আমার বুড়ি এখানে হইলো খালি লাগি যায় মাই এর লাগে আমি কিতা করছি চিন্তা যে বুড়িরে তুই আনি আমি যাইতাম কি কামালে যে এখন হইছে এই নকলতা মিলে আমি হলো তুমি আমার বানাইয়া নাই কি মানি না বে জীবনের তাই মূল্যবান তার কোনটা নাই মনে হলো আমাকে জান খান একটু শান্তি দিলাম ও এখন বৃত্ত হল তখন বলে বৃত্ত আশ্রম আরো মুরব্বী হল মিলবো আমরা কে গপ সব করলাম না বেটা ওবা কামাল ভাই তুমি চাচার কথা বুঝছো নি চাচার কথা যদি না বুঝতাম পয়লা নাম্বার 2 কাস্টমার কিনা চুকাইতাম নি তুমি আমার এমলা বুঝছো চাচা ওই কইতা চাইরা কিতা জানো নি তাইলে একাকিত্ব বুগরা আমরা রিলানো সিলেটর বহুত আসই লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ কান্ট্রি তার মা বাপরে অনেক সময় নিতা চাই কিন্তু নারীর টানে দেশর টানে তারা যাইতা চাই না তারা কিতা করই তার বাড়িত পড়ি থাকুন তারা লাগি দরকার কিতা জাননি প্রত্যেক গ্রামের মাঝে তারা বয়ার একটা পরিবেশ করা কিছু মানুষ যারা অবসর সময় পায় তারা অনুভূতি আড্ডা মারো গপ করুক আর তারা দেখাশোনার দায়িত্ব হইল আমরা লেখান যুবক হলোর কিতা হই জয় 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 ঠিক আছে বাবা মদরিস ভাই তুমি যেহেতু আমার ব্যবসার মানে 12টা বাজাই লিছো আসলে আমি বুঝতাম পারছি তুমি কইরা সিলেট হইল শাহজালালের পূর্ণভূমি হরজত শাহজালাল শাহফরান 360 আউলিয়ার পূর্ণভূমি ঠিক আছে ব্যবসার যেহেতু 12টা বাজাই লিছো কথা দিলাম কেউরি কামালে 8 বছর তো নয় টাইম কেউরি কামাল 24 ঘন্টার লাইট বাদিজা রে ও বাদিজা আমার তো অঙ্ক জ্ঞান খুলি গেছে ওটা আমার হুয়া বুড়িতে অত টাকা দে নিতা তুইয়া যদি আমি
বৃদ্ধাশ্রম যাইতে তো আমার এখন সরম পাইবাবে। আমি চিন্তা করছি আমার ফুয়ার মা বুড়ো হইলেও কিন্তু বুদ্ধি আছে, লেগে লাইতাম নেই দূর বেটা খালি লিখে নিতাম গীতা লেখতে বেটা। আমি কইছি তোর শাশির কথা, তানোর বুদ্ধি চলিয়া আমি অতখান আগুয়াইছি। মাইন যে কয় বেটিন তোর বুদ্ধি লোয়া ঠিক নাই, আমি দেখছি যোগ্য বেটি হইলে সংসার অনেক সুন্দর হয়। এর লাগি তানোর পরামর্শ লইয়া আজ পর্যন্ত ফুরুতাইন সবটি বিদেশ, আর আমি আর তাইন ও দেশ। এখন চিন্তা করছি আমি আর যাইতাম না রে বাবা, কারণ বৃদ্ধাশ্রমে গেলে আমরারও মান সম্মান যাইব, আর আমরা সিলেটিন তোরও মান সম্মান যাইব। ই সিলেট বৃদ্ধাশ্রম হোক আমরা চাই না। তুমি যাইতা না তো না না আমি যাইতাম না, কেনে যাইতাম কোসাইন। আমি চিন্তা করি দেখছি যত মানুষের বাচ্চা কাচ্চা বিদেশ, তারার মা বাপ দেশও তখন সবর লোকে মোবাইলে তারা ভিডিও কলে কথা কয়। ই দেশের মানুষের ভিতরে অত মায়া, যে দেশের মা বাপর লাগি বাচ্চাই তোর অত মায়া, ই দেশও কোনো সময় বৃদ্ধাশ্রম খাটে না বেটা। ঠিক কইছো আমি আপনারা রে কইরা মা বাপ কিন্তু ব্যস্তর চাবি কাঠি, মা বাপর সেবা করবা, মা বাপরে দুঃখ কষ্ট দিলে কিন্তু আপনারা কোনোদিন সুখী হইতে পারতা না। আর আমরা এই সিলেট পবিত্র মাটি কোন সময় বৃদ্ধা আশ্রম হইবার দিতাম না। আমি সবার সামনে শপথ করলাম পক্কর চাচা মাপ চাইলিছি না 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 উবাও উবাও তুরা বাকি রইছে আমি বুঝি- সাসা জি। ভাই সাহেব একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমার জামাই লাগানো অনেক মানুষ আছে, আমি নিজে দেখছি বৃদ্ধাশ্রম বানাইতে চায়, এরা লাগি না একটা পাগলা গারদ বানানোর ব্যবস্থা করুক। ধন্যবাদ গো মাই, বাবর বেটি যে বাপে মায় তোরে জন্ম দিছে তারা স্বার্থ। বুঝে লাইছি করার শত্রু বিভীষণ পক্কর চাচা আমি বুঝছি রে বার, আমার লজ্জা দিও না। ও সবার সামনে শপথ করলাম এই ধরনের ব্যবসার আইডিয়া আমার মাথার ভিতরে জীবনে আর আইতাম না। ও খান ধরলাম মাপ চাই, মাপ চাই। যাইরাম কি বালা থাক বা পাগলোর সুখ ধন্যবাদ। গুষ্টু কাটে কাগনে সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, যারা এখানে আমরা মঞ্চের সামনে আসুন, যারা অনলাইনে আসুন, সিলেটি ভাই এবং বোনেরা সারা দুনিয়া দুনিয়া, আমরা আজকের এই উৎসবের শেষ প্রান্তে আমরা আসছি। আমরা চেষ্টা করছি আমরা সিলেটি ভাষা সাহিত্য সংস্কৃতিকে আপনারা সামনে তুলিয়া ধরা। আমরা অনেক আয়োজন ছিল, আমাদের অনেক শিল্পী ছিল, আমাদের অনেক গুণী শিল্পী ছিলেন। আমরা যে সময়ের স্বল্পতা, এটার কারণে আমরা ভবিষ্যতে আমরা আজকে যে শিক্ষা পাইলাম, একদিনে এই উৎসব এটা সম্পন্ন হইতো নাই, কমপক্ষে 2 দিন বা 3 দিন লাগবে, এটা আমরা একটা শিক্ষা পাইলাম। কারণ সিলেটি সংস্কৃতি ভাষা সাহিত্যের যে উপাদান এটা কম নাই। আপনারা এক পাগলা সানোর গান শুনিয়ে শেষ করতে পারতেন না, এক আব্দুল করিম সাহেবের গান শুনিয়ে শেষ করতে পারতেন না, হাসন রাজার গান শুনিয়ে শেষ করতে পারতেন না। ওকে একদিনে এটা সবার গান জীবনে। এর লাগে আমরা ভবিষ্যতে আমরা বেশি সময় লইয়া করবো। আমরা জানি বর্তমানে আমরা দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা অনবরত একটানা দীর্ঘ সময় পারতাম না, কারণ আমরা অর্থনীতিতে আমরা যে এখন যে বিদ্যুৎ বা নানাবিধ সমস্যা আছে, আমরা বুঝতে হইব কৃচ্ছতা সাধন করা আমরা রাষ্ট্রীয় দায়িত্ব, খালি সরকারও দায়িত্ব না, জনগণ হিসেবে আমরাও দায়িত্ব কৃচ্ছতা সাধন করা। আমরা 10টা পর্যন্ত আমরা আছি প্রশাসনের কাছে, কিন্তু আমরা দর্শক এত উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তারপরেও আমরা জানি এর আগে প্রোগ্রাম করছি রাত 12টা একটাও শেষ হয় না। যাই হোক আমরা এখন শেষ করে দিলাম। আপনারা এই যে উৎসব যত আয়োজন হয়েছে, এর ভিতরে যত ভুল ভ্রান্তি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সারা দুনিয়া জুড়ে আমরা সিলেটি ভাই বোন খোলাছি, আমরা চেষ্টা করছি আপনার কথা আমাদের অতীত মহাজনদের কথা আপনাদের সামনে সিলেটি ভাষায় তুলিয়া ধরা। এর ভিতরে যদি ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকে যে শিক্ষা নিলাম, আমরা সিলেটি ভাষা এবং সিলেটি সংস্কৃতির লইয়া আমরা চলতাম। বর্তমানে অপসংস্কৃতির সয়লাভ চলে, এই অপসংস্কৃতির সয়লাভ থেকে আমরা বাঁচিয়া থাকতে হইলে কিতা করতে হইব, আমরা মরমী সাধক বলিয়া উলিয়া তারা পরস্পন্য যে সংস্কৃতি সিলেটি সংস্কৃতি এটারে নিয়ে চলতাম। আমরা সিলেটি সংস্কৃতির সাথে আমরা মিশিয়া চলতাম।
নিজেরা সিলটি ভাষায় মারতাম, নিজেরা ফয় ফুরুতা নাতি ফুতি যারা আছে ভবিষ্যৎ প্রজন্ম তারাও সিলটি ভাষা শিখাইতাম, নিজেরা সিলটি সংস্কৃতি চর্চা করতাম, ভবিষ্যৎ প্রজন্মরেও তারাও সিলটি সংস্কৃতি যাতে শিখতে পারে আমরা তারা লাগি আমরা কাজ করতাম। আরো প্রশাসন এবং আমাদের নেতৃবৃন্দ যারা সিলটর তারার কাছে আকুল আবেদন, সিলটি ভাষা সংস্কৃতির লালন করার লাগে আপনারা যদি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, আপনারা যদি সিটি কর্পোরেশন বা বিভিন্ন প্রশাসনের তত্ত্বাবধানে আপনারা যদি না আগাইয়া আই, আমরা ব্যক্তিগত পর্যায়ে যত চেষ্টা করি না এখানে এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা এই অনুষ্ঠান থেকে দাবি হইল দুইটা দাবি আপনারা সমর্থন দিবা, দুইটা দাবি। 1 নম্বর দাবি হইল সিলটি ভাষা ও সংস্কৃতি রক্ষার লাগি সিলট একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আমরা চাই, যে প্রতিষ্ঠান সিলটি ভাষা, নাগরী লিপি, সিলটি সংস্কৃতি রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করব। আমরা কেউ আজীবন থাকতাম না, কেউ দুনিয়ার বেশি দিন থাকতাম না, কিন্তু সিলটি ভাষা সংস্কৃতির লালন করার জন্য যদি একটা প্রতিষ্ঠান থাকে তার নাম হইল সিলট একাডেমি। যেমন বাংলা একাডেমি আছে ঢাকাত বাংলা ভাষার জন্য, আমরা সিলটি ভাষার জন্য আমরা চাই কিনা সিলট একাডেমি একটা থাকতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই প্রতিষ্ঠান থাকতো, আমরা কথা এই প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতো। এটা হলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে জায়গা দাঁড়াই আজকে উৎসব করছি, এই উৎসবের নাম হইল ঐতিহ্য চত্বর। কারণ এখানে সিলটের কয়টা ঐতিহ্য আছে, আলিয়ামদর ঘড়ি আছে, কিমব্রিজ আছে, সারদা হল আছে, আর আমাদের ভালোবাসার জায়গা চাঁদনীঘাট, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পরশধন্য চাঁদনীঘাট। এই ঐতিহ্য আর আমরা সুরমা, আমরা বুক করিয়া কই সুরমা গাঙ্গর ভালো বাড়ি। এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যরে সংরক্ষণ করার লাগি এই ঐতিহ্য চত্বর এইটারে সরকারের জন্য এটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা দেন। কিতা হই সংরক্ষিত এলাকা হিসাবে এই ঐতিহ্য চত্বরের ঘোষণা দেন এবং তারে তত্ত্বাবধান করা, তারে সুন্দর রাখা, যাবতীয় অসুন্দর থেকে এই সুন্দর এলাকাটাকে রক্ষা করা সরকারের নিজ তত্ত্বাবধানে করতা, ওটার লাগে আমরা দাবি জানাইলাম। এই দাবিতে আপনারা একমত আছেননি? আলহামদুলিল্লাহ। আমি জানি আমরা প্রশাসন তারা লোকে মাত হয়েছে, তারা ওইটা চাইরা, আমরা জনগণ এবং প্রশাসন, আমাদের জনপ্রতিনিধিবৃন্দ সবাই আমরা মায়ার মানুষ, সবাই মিলিয়া যদি আমরা চেষ্টা করি এই ঐতিহ্য চত্বরে আমরা সুন্দর করতে পারবো, রক্ষণাবেক্ষণ করতে পারবো। এইটা আমরা সিলটের মুখ, সিলটের আয়না, সিলটের ড্রয়িং রুম এইভাবে সুন্দর হয়ে থাকবো। আমরা দেখবো, দেশ বিদেশ থেকে মানুষ আইয়া দেখবো, আমরাও আনন্দ পাইব, দেশ বিদেশের মানুষ আইয়া আনন্দ পাইব। আপনারা আজকের এই অনুষ্ঠান আমি এটা সমাপনী ঘোষণা করতেছি। আপনারা সবাই শান্তি মতে বাড়ি ঘরে যাওকা আর নিরাপদে বাড়ি ঘরে যাওকা। আমরা এখানে যারা যত ধরনের মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারপরে অনলাইন মিডিয়া, বিভিন্ন ব্যক্তিগত পেজ, ইউটিউব এবং চ্যানেল যারা আছে, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের কারণে আজকে এই আয়োজন সারা ফেসবুক জুড়ে সয়লাভ হয়ে গেছে আপনাদের কারণে, সারা ফেসবুক জুড়ে সয়লাভ হয়ে গেছে আপনাদের কারণে। আপনারা যে সিলটি ভাষা ও সাহিত্যের যে মায়া খরচ, এটা প্রমাণ হয়ে গেছে। আমরা আপনাদের এই যে অবদান, এটা আমরা কোনোভাবে এই কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারতাম না। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রশাসন আমরা বুক বলা ভালোবাসা বিষয়, আমরা জেলা প্রশাসন, আমরা পুলিশ প্রশাসন বুক বলা ভালোবাসা বিষয়। দেখুন 10টা পর্যন্ত অনুমতি বিষয়, তারপরেও 11টা হওয়ার হতে তারা এখন ধৈর্য ধরে তারা আছেন, আমরা কিছু কইলেন, আমরা শরম পাইলাম যে আমরা দেরি হয়ে গেছে। যাই হোক, প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের কাছে আমরা আন্তরিক ভালোবাসা আমরা তাদের জন্য জানাই এবং ভবিষ্যতে তারা সিলটি ভাষা, সাহিত্য, সংস্কৃতি রক্ষায়, তত্ত্বাবধানের উন্নয়নে তাই মানে আরো বেশি ভূমিকা রাখবা এই আশাবাদ আমরা যে জনপ্রতিনিধি যারা আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছেন, তারা আইসন, দেখভাল করছেন, আমরা উৎসাহ দিচ্ছেন, তারাও আমরা ধন্যবাদ জানাই, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি মহান আল্লাহ পাক দেখেন, অনবরত এই কদিন ঝড় তুফান হইতেছিল, তাই না? আল্লাহ পাক
অনুষ্ঠান রে আয়োজন রে মায়া করছে যার কারণে দেখো সকালে একটু ফিনি আইছি আমরা আবেদন আল্লাহ তাআলা গ্রহণ করছে এখনো পর্যন্ত আমরা আল্লাহর রহমতে শান্তিমতে অনুষ্ঠানটা করতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যেমন আমাদের এই সিলেটে 360 আউলিয়াকে পাঠাইছেন আমাদের জন্য রহমত হিসাবে অনেক মুনি শাসক সাধক মুনি এখানে আসেন আমাদের উপর রহমত হিসাবে আমরা তাদের যে শিক্ষা তাদের যে স্রষ্টাকে ভালোবাসা পরকালকে ভালোবাসা মানুষের প্রেমের যে ভালোবাসা সেই ভালোবাসার সংস্কৃতি আমরা লালন করব তাদের আদর্শ নিয়ে আমরা জগতে চলব তাদের আদর্শ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠিয়ে যাব এই আশাবাদ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা বাড়িতে যাব আল্লাহ পাক আমাদেরকে সহিহ সালামতে নিরাপদে বাসায় পৌঁছার তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আমরা আজকে এই উৎসব শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন যারা নাটক পরিবেশন করছেন তারাই আমরা একটু সম্মাননা দিলাম